থেকে 3টি বক্তা থাকবে, পুরো জালসাটাকে কামিয়াবি করে দেবো ইনশাআল্লাহ। এখানে 1 লড়ি বক্তা। যারা হোক যাই হোক, জালসা কমিটি গ্রামবাসী যেটা ভালো বুঝেছেন তাই আমিও ভালো, কিন্তু আমার কথা হলো 1-1.5 ঘন্টা করে এক এক বিষয় নিয়ে নানান ফুলের নানান সেন ভালো। আল্লাহ নবী বললেন ওয়াজহারাল আসওয়াতু ফিল মাসাজিদে, ওরে এমন এক জামানা আসবে মসজিদে চেঁচা চিল্লা করবে, নামাজ পড়তে যাবে মসজিদে চিল্লাবে, আমরা মুসল্লি হব, আমরা কমিটি হব, এই নিয়ে দলাদলি তৈরি হবে, অশান্তির বাতাবরণ। সত্য না মিথ্যা? এই চলবে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে আহারে ওয়াউকিরিমা আহারে ওয়াউকিরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে গোত্রের মধ্যে এলাকার মধ্যে ডন বলে মেনে নেবে, ওর বদ কাজের জন্য, বদ খারাপির জন্য, নোংরা কাজ করে এবং এলাকার মধ্যে ডন মস্তান, তার মস্তানির ভয়ে চা খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, ছানা খাওয়াবে, বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াবে, তাকে সম্মান জানাবে। আল্লাহ নবী বললেন ওয়াশুরিবাতুল খামর, ওরে ওপেন মদ পান করবে। এখন আবার অন্য জাতি থেকে মুসলমানরা নাকি বলছে মদ বেশি পান করছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার সোনার ভাইরা, কত কথা বলার টাইম নেই। 34 নম্বর জাতীয় সড়কের মাঝে আপ টু বহরমপুর, আপ টু বারাসাত পর্যন্ত কয়েকটা মদের বড় বড় কারবার। আমার নখদর্পণে আমার জানা মতে মুসলমানরা বেশি মদ খায়। একবার জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা মদ থেকে দূরে থাকবো। যেগুলো ইসলাম সম্পূর্ণ হারাম করেছে, সেই হারাম জিনিসগুলো থেকে আমরা পরহেজ করব। আমার ভাইরা মায়েরা, 9 নম্বরে 10 নম্বরে নবী বললেন, 11 নম্বরে নবী বললেন ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফ, এমন এক জামানা আসবে যে জামানা ওরে নারীরা গান বলবে, নারী কণ্ঠের গান। বুঝলেন, এমন ক্যাসেট উঠবে যে নারী কণ্ঠের গান শুনে পুরুষ মানুষের বীর্যপাত হয়ে যাবে। একবার জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ। সেই জামানা একদম এলোমেলো চলছে, দুনিয়া চলছে এলোমেলো, নারী কণ্ঠের গান আসবে। আমার এলাকায় জালসা হলে বলেন কালকে মেলা, সেই মেলাতে বলছি কে না যাবে, দাদিও যাবে, চাচিও যাবে। যারা জালসা শুনেছে ওরা আবার মেলা দেখতে যাবে, লেটোর গান শুনবে। 2 রকমের মাছি, এদিকে তাকান, 2 রকমের মাছি। একে জাতের মাছি দেখি ভন ভন করে, একে জাতের মাছি দেখি ভন ভন করে, ক্ষণে মিষ্টির পরে বসে, ক্ষণে ময়লা পরে, ময়লা মিষ্টি রস কর চুষে চুষে খাই, ভালো মন্দ হিতাহিতি জ্ঞান তাদের নাই। এখানে জালসা শুনে কালকে যদি এবার একটা গান হয়, লেটো গান, সেখানে কে যাবেন? বলুন আস্তাগফিরুল্লাহ। এটা মুমিন যাবে না। তবে মাছি 2 রকম, একটা গুয়ে মাছি, এ দেখেন নাকে বসে। আপনি শোবেন তো এখন ফাল্গুন চৈত মাসে, নাকে বসবে, গায়ে বসবে, মুখে বসবে, মশারি ছাড়া শোয়া যাবে না। ও মিষ্টির গামলাতে বসবে, ও কচি বা 4 পায়খানাতে গিয়ে বসে যাবে। দুলা ভাইয়ের সন্দেশ এনেছে শ্বশুর, বোনায়ের সন্দেশ এনেছে শ্বশুর, ওই সন্দেশের প্লেটে মাছি গিয়ে বসে আছে, আবার ট্রেনে গিয়ে বসে আছে। একটা সাইকেল ভুল করে কেউ নিয়ে গিয়েছেন, দয়া করে যেখান থেকে নিয়ে গিয়েছেন ওখানে রেখে দিবেন। একটা সাইকেল কেউ ভুল করে নিয়ে গিয়েছেন, সাইকেলটা যেখান থেকে নিয়ে গিয়েছেন ওখানে রেখে দিবেন। খুব সুন্দর মজলিস, আপনাদের আমার জান ভরে গেল দেখে, এবং ভাষার আদব দেখে আমার মনটি ভরে গেছে। যুবকরাও কথা রেখেছে। ইনশাআল্লাহ আর 2টো বক্তা আছে, ওদের শোনা পর্যন্ত আমরা সবাই থাকবো। একবার জোরে বলো ইনশাআল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো, চলে যাব না। আরে খাওয়া, আমি আমার জীবনে যতগুলো জালসা শুনেছি, গোলাম মর্তুজার ওয়াজ থেকে, আবুদার বর্ধমানী থেকে, আপনার যত জালসা শুনেছি, আমি কোনোদিন রাত্রে ভাত খাইনি। 1 কাপ চা, একটা বিস্কুট খেয়ে পুরো জালসাগুলো শুনে আমি তাদের ভাষাগুলোই বলতে শিখে গেছি। আমার সোনার ভাইরা, ওদিকে যাব না। আমি যে কথাটা বলছিলাম,
কি কথা বলছিলাম? গুয়ে মাছি। আপনারা কি মাছি বলেন ওটাকে? কি মাছি বলেন? ও পায়খানাতে বসে, ও মিষ্টির গামলাতে বসে, ও মুখে বসে, নাকে বসে, চোখে বসে, ও নর্দমাতে ড্রেনে বসে, ও নোংরা জায়গায় বসে। আর একটা মাছি আছে, ও কিন্তু পায়খানা যায় না, ও নোংরাতে জায়গা। ও নাকে বসে না, ও মুখে বসে না, ও গায়ে বসে না, ও ট্রেনে বসে না। ওই মাছিটার নাম আপনার মৌমাছি। মৌমাছি মধুরাকে মৌচাকে ভরিয়া, মাছি করে জ্বালাতনে ভনে ভন করিয়া। একে জাতের মাছি দেখি ভনে ভনে করে, কনে মিষ্টির পরে বসে, কনে ময়লা পরে, ময়লা মিষ্টি রস কর চুষে চুষে খায়। ভালো মন্দ হিতাহিতি গান তাদের নাই। এই মতো দেখি আমি কত মুসলমান, ক্ষণে জালসা শোনে তারা, ক্ষণে শোনে গান। মৌমাছি ও জীবনে কোনোদিন নোংরাতে বসে না। রজনীগন্ধা, হাসনাহারা, চামেলি, গোলাপ, বেলি, জুঁই বিভিন্ন ফুলে ফুলে ভরে মধু সঞ্চয় করে মৌচাকে ভরে রাখে। আচ্ছা, ওই মধুগুলো কারা খায় বলতে পারবেন? কারা খায়? মানুষ খায়, শিয়াল কুকুর খায়। মৌমাছির চারটা ভরে রাখে কারা? মৌমাছি বিভিন্ন জায়গায় কষ্ট করে সারা রাত দিন জেগে ও ভরে রাখলো মধু। মধুটা খাবে কারা? কারা খাবে? এই মানুষরা খাবে। আহারে, বিজ্ঞানী নবী বলেছেন, মৌমাছির মধু আর কালো জিরে কেউ যদি খালি পেটে খায়, তার জীবনে বড় বড় ব্যাধি আসবে না। জোরে বলুন আল্লাহু আকবার। জি, এমনকি শরীরের চর্বি কমে দেবে, চর্বিকে কমিয়ে দেবে, গলিয়ে দেবে ওই মৌমাছের ওই চাকে, মধুরাকে মধু আর কালো জিরে। বিজ্ঞানী রসুল বলেছেন। আমার সোনার মায়েরা, ও দিনের বোনেরা, ও দিনের ভাইয়েরা, ওই মাছি জীবনে কোনো দিন ট্রেনে নোংরাই বসে না। যারা জালসা শোনে, যারা কুরআন গাথা আছে বুকে, যারা হাদিস শিখেছে, যারা মাদ্রাসায় পড়ে, যারা মসজিদের আজান দেয়, নামাজ পড়ে, যারা জালসা শোনে, এরা কোনোদিন জীবনে ওরে জালসা গান শোনে না, লেটো শোনে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। জি, তারপরে গান বাজনা। লাস্টে নবী বললেন, ওয়াল্লু ইনা আখিরু হাদিল উম্মতি আউয়ালাহা। 13 নম্বরে, 14 নম্বরে কিয়ামতের আলামতের ভিতরে এমন একটি কিয়ামতের আলামত, ওরে এই জামানার মানুষেরা আগেকার মানুষদের গালি দেবে। গালি দেবে বলে, আগেকার লোকেরা সাদা সাপটা মোটা ছিল, ওদের ব্রেন কম ছিল, ও সালুরা করেছে কি তাই বলে তাদেরকে গালি দেবে। কিন্তু না, সেটা কথা নয়। আগেকার লোকেরা ছিল ইমানদার। বলেন আলহামদুলিল্লাহ। আহারে, নবী বললেন, ইতিমধ্যে তুমি অপেক্ষা করো কিয়ামতের আলামতের হাত্তা। ইতিমধ্যে তুমি অপেক্ষা করে রে কিয়ামতের হাত্তা। আমরা ইয়াকুনু আর খাম্মা হাত্তা ইয়াকুনু আমরা খাসফান মাসখান ওয়া কাজফান। ইতিমধ্যে এমন এক আকাশ রং তৈরি হবে, লাল রং আসবে, আপনার জমিনটা থরথর করে কাঁপবে, জমিন ধসে যাবে, ভূমিকম্প হবে, মানুষের আকৃতি প্রকৃতি বিকৃতি হবে, মুখমণ্ডল ভালো থাকবে না, এমনকি অ্যাসিড বর্ষণ হবে, পানির জায়গায় অ্যাসিড বর্ষণ হবে, গায়ে পড়ে গেলে ওরে শরীরের চামড়া পুড়ে যাবে। গুজরাটে, জি হ্যাঁ, আমার টাইম শেষ, বক্তা এসে গেছেন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার সোনার ভাইরা, দিনের বন্ধুরা,
14টা 15টা কিয়ামতের আলামত, আগে বললাম 6টা 5টা কিয়ামতের আলামত, তারপর আবার 2টো কিয়ামতের আলামত। কোরআনের একটি আয়াতকে সম্মুখে রেখে কিয়ামতের এই আলামতগুলো বলতে গিয়ে যাই হোক কতক্ষণ সময় পার হলো আমি জানি না। সেজন্য আমার যোগ্যতম শিক্ষক উস্তাদের মতো আলেম চলে এসেছেন, আমার বলাটা বেয়াদবি। সভাপতি মশাইয়ের মানে কথা আমাকে রাখতেই হবে। এই থেকে জবনিকা টানলাম। আল্লাহ পাক যদি আবার হায়াত রাখে, মোলাকাত বাকি থাকলো। আল্লাহ পাক যদি আমাদের কোনোদিন আমাকে এই এলাকায় আসায় আবার আলোচনা করব। মোটামুটি একটা ভাইটাল পয়েন্টের উপরই আলোচনা রাখবো। চলার পথে বলার পথে ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন, ছেলের মতো ভাইয়ের মতো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।